আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমার ছেলের জন্মদিনের ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। একটু দেরি হয়ে গেছে কিন্তু যাই হোক হয়তোবা আপনারা বুঝতে পারবেন। আজকে ছেলের জন্মদিন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার জন্য ১ম দিকে যতটা না কষ্ট করতে হয়েছে, এখন আল্লাহর রহমতে তার মতো এত ভদ্র, এত সুন্দর শান্ত বাচ্চা আমি বোধহয় আমার দেখার মধ্যে আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ এমন সুন্দর, এমন শান্ত একটা সন্তান আমাকে দিয়েছে এবং এর আগে আল্লাহর কাছে যত কমপ্লেন করেছি এখন তওবা করি। আমি কেন কমপ্লেন করেছি? আল্লাহ আমার জন্য অনেক ভালো কিছু সামনে রেখেছিল। কেন আমি কমপ্লেন করেছি? আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার এই চান মিয়ার জন্য। আল্লাহ যেন ওকে সবসময় সহি সালামতে রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। আমার ইচ্ছা করছিল না আসলে ওকে আজকে স্কুলে দিতে, কিন্তু ওর স্কুলে গিফট দিতে হবে, বাচ্চাদের গিফট দিতে হবে। আর বাসার থেকে ও স্কুলেই আসলে জন্মদিনটা খুব বেশি এনজয় করে। স্কুলে বাচ্চারা খুব হাসি খুশি, মানে অন্যরকম একটা আয়োজন থাকে। বাসায় তো আর তেমন কিছুই করা সম্ভব না। আর আমি আসলে চাচ্ছিলাম ও স্কুলে চলে গেলে ওর জন্য বাসায় আমি কোনো সারপ্রাইজের ব্যবস্থা করব, একটু ডেকোরেশনের চেষ্টা করব আসলে। যদিও বা এই মুহূর্তে আমার উপরে প্রেশার নেওয়াটা আমার জন্য খুবই কষ্টের। আর আজকে কাজও আছে অনেক। কাজ আছে বলতে আজকে আবার থেরাপিতেও নিতে হবে, টুকটাক কিছু রান্নাও করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমি যতটুকু পারি আসলে তাই করব। ও আহামরি অনেক কিছু করা সম্ভব না। এই তো প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আমি এতটুকু সাজাতে পেরেছি। এর চেয়ে বেশি আমার পক্ষে সাজানো সম্ভব হয়নি। তবে আমি একটু কনফিউশনে আছি আদৌ এটা ঠিক থাকবে কিনা। এইগুলো হচ্ছে তাওহিদের জন্য গিফট, যেগুলো গত দিন ঘুরে ঘুরে সব কিছুই একটা একটা করে কিনেছি। এই হচ্ছে তাওহিদের জন্য বই। এই বইটা তাওহিদ এত পছন্দ করেছে যে সারাক্ষণ শুধু হাতে এই বইটাই এখন আছে। সে বারবার ঘুরছে ফিরছে, দেখছে, পৃষ্ঠা উল্টাচ্ছে। যদিও বা পড়ার তেমন কিছু নাই, কিন্তু ও দেখছে। এই পাজলটা এটা খুবই ভালো, খুবই ভালো। ওর সাথে আমিও খেলেছি এবং খুব মানে ব্রেইনে কাজ করে তারপরে এটা করতে হয়। ইজি না। একটু পরিশ্রম করে তারপরে এটা দিয়ে মানে কাজগুলো করতে হয়, পাজলটা মিলাতে হয়। এই তো অবশেষে এতটুকু পর্যন্ত ডেকোরেশন করতে পেরেছি। আর এই কাজ করতে করতে আমার তাওহিদের থেরাপিতে যাওয়ার সময় হয়ে গেছে। আমি আসলে আর অন্য কিছুই করতে পারিনি। অনেক কষ্ট হয়েছে। এইটা কিন্তু নরমাল একটা ডেকোরেশন ছিল। অত আহামরি কিছু না। কিন্তু আমার জন্য অনেক কষ্ট হয়েছে। ভারী শরীর নিয়ে খাটে ওঠা, এটা করা সেটা করা একা হাতে। তাওহিদের বাবা থাকলে আবার এত কষ্ট হতো না। কিন্তু ওই বেচারারও কাজ আছে, কিছু করার নেই। যাই হোক আমি আল্লাহ, আল্লাহ করে সব কিছু ডেকোরেশন করে এখন বের হয়ে গেছি। তাওহিদকে নিয়ে যাচ্ছি থেরাপিতে। সেখান থেকে ফিরে ওকে আমি একটা সারপ্রাইজ দেবো। মানে বাসায় আসলে সে খুশি হয়ে যাবে, তার জন্য ডেকোরেশন করেছি। আর ওই যে বলেছি স্কুলে দিয়েছি, স্কুলে সে এত আনন্দ করেছে, পরবর্তীতে স্কুলে ম্যাডাম ভিডিও পাঠিয়ে দিয়েছে। মানে ওরা ওকে ক্লাসের একদম মধ্যমণি বানিয়েছে আজকে। তার উপর আবার বাচ্চাদের জন্য গিফট আছে, তো সবাইকে গিফট দিয়েছে। সবাই মিলে অনেক হাসি ঠাট্টা, অনেক আনন্দ আয়োজন, অনেক কিছুই করেছে। এর জন্য স্কুলে দেওয়া, নয়তো বাসায় থাকলে আমার জন্য খারাপ লাগে না। আর আমার ছেলে মাশাআল্লাহ এত শান্ত ভদ্র যে ও যদি সারাদিন আমার পাশেও বসে থাকে বা সারাদিন বাসায়ও থাকে আমার খারাপ লাগবে না, কারণ সে তেমন একটা বিরক্ত আমাকে করে না এখন। এর মধ্যেই আরেকটা সুখবর, তাওহিদের বাবা চলে এসেছে তাড়াতাড়ি আজকে কাজ থেকে। একটু সুযোগ পেয়েছে, সে চলে এসেছে। তো ভালোই হয়েছে আমাদের। আমরা আবার আজকে একটু বাইরে বের হয়েছি। থেরাপি থেকে শেষ করে আসলে ইচ্ছা ছিল বাসায় চলে আসার, কিন্তু যেহেতু তাওহিদের বাবা চলে এসেছে তো বাসায় গিয়ে আর কি করব, ভাবলাম ওর যেহেতু জন্মদিন ওকে বাইরে একটু খাওয়া দাওয়া করাই, আর একটু বাইরে ঘোরাঘুরিও করি, যেহেতু ও গাড়িতে ঘুরতে খুব পছন্দ করে। তো আমরাও চলে এসেছি। আর কোথায় বা যাব, যথারীতি সেই রোসানো মার্কেটে এসেছি। ও হ্যাঁ, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার জন্য জুতা কিনতে হবে। আমার আগের যেই স্যান্ডেলগুলো ছিল, যেগুলো আমি এখন ব্যবহার করছি, এগুলো স্লিপারি, একটু স্লিপ কাটে, যেটা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর। আর পা জ্বলাপোড়া করার কারণে যেই ক্যাটস টাইপের জুতা যেগুলো, সেগুলো এখন আমার পক্ষে পরা কোনোভাবেই সম্ভব না। পা প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করে। তো তার জন্য স্যান্ডেল টাইপের জুতাই আমার ভরসা। তো আমি একজোড়া জুতা নিয়ে নিয়েছি। আর এই স্কার্টটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু কথা হচ্ছে এটা আমার মেজারমেন্টের না। খুবই সুন্দর ছিল স্কার্টটা। যাই হোক, আমার অবশেষে জন্মদিন তাওহিদের, কিন্তু কেনাকাটা আমার হয়েছে। তারপরও খারাপ না, ভালোই।
কেনাকাটা করছি, করে শেষ করে ফেলেছি। এবার বাসায় চলে যাচ্ছি। বাসায় আমরা বাইরে থেকেই আসলে খাওয়া-দাওয়া করে ফেলেছি। তো বাসায় গিয়ে আর খাওয়া-দাওয়ার কোনো টেনশন নেই। তবে আমার মাথায় একটা টেনশন কাজ করছে। আমি যে বাসায় ডেকোরেশনগুলো করে এসেছি সেটা ঠিক থাকবে কিনা? এটা আমার একটা টেনশন। কারণ আমি যেই কস্টেপ দিয়ে এগুলো লাগিয়েছি সেই কস্টেপটা আসলে বেশি একটা জাতের ছিল না। এটা জানি না আসলে কতটুকু কী করবে। এই ভয় আমার মনে সকাল থেকেই ছিল। যাই হোক এরপরে এর আগের দিন যেহেতু কেকের অর্ডার দিয়ে দিয়েছি, তো আজকে আবার কেক কালেক্ট করতে তাওহিদ আর তাওহিদের বাবা ২ জন ঢুকলো। আমি গাড়িতেই বসেছিলাম, ক্লান্ত লাগছিল, তাই আর বের হলাম না। এখন বাসায় যাওয়ার পালা। আল্লাহ, আল্লাহ করছি যেন সব কিছু ঠিক থাকে। অন্ততপক্ষে ছেলেটাকে যেন দেখাতে পারি যে হ্যাঁ, আমি তোমার জন্য এতটুকু ডেকোরেশন করেছি। আমার এইটাই মানে লাস্ট ইচ্ছা যে না এতটুকু পর্যন্ত করতে পেরেছি। তবে জানি না, মনে হয় না। এরপরেই আমরা এখান থেকে আসলে বাসার দিকে না গিয়ে যাচ্ছি আমরা একটু মিষ্টির দোকানে। আমরা এসেছি একটা বাঙালি দোকানে। এখানে আমার জন্য বিশেষ করে মিষ্টি নেওয়া। আমার মিষ্টি খেতে ইচ্ছে করে, যদিও বা খাওয়াটা এখন ঠিক না। কিন্তু খাওয়া বলতে যে একেবারে সারাদিন মিষ্টি নিয়ে বসে থাকি সেটাও না। একটু, একটু করে মিষ্টি খাই। যখন খেতে ইচ্ছে করে ১ চামচ একটু কেটে একটু মিষ্টি খেলাম, অর্ধেক একটু মিষ্টি খেলাম, এইরকম আসলে। তো তার জন্য তাওহিদের বাবাও রাজি হয়ে গেল। যদিও বা ১ম এ সে রাজি ছিল না, কিন্তু তারপরও সে রাজি হয়ে গেছে। তাকে আমি মানে ভয় দেখিয়েছি। এখন আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। যদি আমাকে মিষ্টি খেতে না দাও তাহলে পরবর্তীতে বেবির যদি ওই যে লোল পড়া বলি যেটা, সেটা যদি হয় তাহলে দোষ আমার না। তখন কিন্তু তোমার দোষ। তো যাই হোক, যে কোনোভাবেই হোক তাকে কনভিন্স করেছি। আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। বিশেষ করে কালো জাম যেটা, সেটা আমার খুব পছন্দের। এখন আরও বেশি ভালো লাগে। তো সেটা নিয়ে নিয়েছি। আর ওই যে ডাক্তার না করেছে না, এরপর থেকেই মিষ্টি খাওয়ার আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে। যাই হোক, এবার বাসায় আসার পালা। বাসায় তো এসেছি, এখন দেখি কি অবস্থা, কতটুকু কি। এই মুহূর্তে হাসি আসছিল, কিন্তু এত কষ্ট লাগছিল যেটা ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না। এত কষ্ট করে এত সময় লাগিয়ে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করেছি, কিন্তু আমার ছেলেকে আমি কিছুই দেখাতে পারি নাই। যেইটার ভয় আমি পেয়েছি সেটাই হয়েছে, এবং কি করব আসলে, কিচ্ছু করার নেই। এত খারাপ লাগছিল, আফসোস হচ্ছিল। আমি জাস্ট ওটুকুই ডেকোরেশন করতে পেরেছি। এরপর ঘরটর তেমন একটা বেশি পরিষ্কার করে যেতে পারিনি, কারণ সময় ছিল না। যেহেতু ওর থেরাপি ছিল, তো তাড়াতাড়ি করে ওকে আবার বের করে নিতে হবে, বাসের জন্য আবার ওয়েট করতে হবে। তো সেখানে আমার আবার মানে ওয়েট করা সম্ভব না। যাই হোক, কিছু করার নেই। মনের দুঃখে আসলে কি করব, আসলে কিছুই বলার নেই। তারপরও আলহামদুলিল্লাহ, তা ওকে আমি ভিডিও মানে আগে যে ভিডিও করে রেখেছিলাম সেটা যে আমি ওকে দেখাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রথমে তো সেটা ভেবেছিলাম যে বাইরে থেকে এসে তারপরে ভিডিও করব, কিন্তু ভাগ্য ভালো যে আমি যাওয়ার আগেই একটু ভিডিও করে রেখে গিয়েছিলাম যেভাবে আমি ডেকোরেশন করেছি। তার জন্য তাকে সেটা একটু দেখাতে পেরেছি, নয়তো অবস্থা তাও খারাপ ছিল। তারপরও যাই হোক, এবার হচ্ছে গিফট ওপেন করার পালা। একটা একটা করে তার সামনে গিফট দিচ্ছিলাম, সেও খুব পছন্দ করছিল। সব জিনিস এত দেখে এত ঘোরাঘুরি করে কিনেছি যে তার পছন্দ না হয়ে মানে যায় না। আর এই গিফট যেটা, সেটা ও টিভিতে দেখেছে, এবং এটা দেখার পর সে খুবই খুশি হয়েছে যে এটা তার জন্য আমরা কিনে এনেছি। যদিও বা এখনও পর্যন্ত এটা দিয়ে তার সাথে আমার খেলা হয়নি। কিভাবে খেলতে হয় সেই নিয়মকানুনও আমার জানা নেই। তো তাহুদের যে টিচার বাসায় আসে তাকেই আসলে ধরিয়ে দেব যে এটা কিভাবে খেলতে হয়, এটা একটু দেখিয়ে দেওয়ার জন্য, তাহলে পরবর্তীতে আমি ওর সাথে বসে বসে খেলতে পারবো। এইবার তার খুবই পছন্দের জিনিস যেটা বই, সেটা সে ওপেন করছে। আর বইয়ের জন্য ওর আগ্রহটা বেড়েছে ওর যেদিন থেকে আমরা লাইব্রেরিতে নিয়ে গিয়েছি সেদিন থেকেই। প্লাস ওর নিডোতে যে আজিলোতে যেটা ছিল প্রি স্কুল যেটা, সেখানে ওর একটা সস্তনীয় মায়েস্ট্রা যেটা বলা হয়, বা ওকে সাহায্য করার জন্য একটা টিচার থাকে। ওই টিচারটা আসলে ওর বইয়ের প্রতি আগ্রহটা বাড়িয়েছে। উনি বসে বসে বই পড়তো, সেটা সে দেখতো, এবং তার কাছে এটা খুব ভালো লাগতো। এরপর থেকেই দেখেছি যে ওর বইয়ের প্রতি আগ্রহ বেড়েছে। আর তার জন্যই আমরা প্রতি মাসেই ওকে লাইব্রেরিতে নিয়ে যাই, নতুন বই নিয়ে আসি, বই চেঞ্জ করে নিয়ে আসি। নতুন নতুন বই যেটা সে পছন্দ করে, যদি দরকার হয় তাহলে সেটা আমরা কিনেও দেই, এইরকম আর কি। আমার কাছে মনে হয় টিভি দেখার থেকে বইটা দেখলো, না পড়ুক, বইটা দেখলো সেটাও অনেক ভালো। আর এইটাতে বাচ্চাদের জন্য আসলে ভালো। সারাক্ষণ টিভি দেখাটা কতটুকুই বা ভালো, যদিও বা এখন বাসায় প্রচুর পরিমাণে টিভি দেখা হচ্ছে।
যাই হোক, এরপরেই এই তো আমাদের আনন্দ আয়োজন মোটামুটি শেষ। কোনো রকমে আজকে তাকে আমি সারপ্রাইজ দিতে তো পারিনি, কিন্তু তারপরেও গিফটে সে মহা খুশি হয়েছে। এইবার হচ্ছে কেক কাটার পালা। আমি তো ভেবেছিলাম হয়তোবা রাত্রেবেলা আর কেক কাটাই হবে না, এর পরদিন হয়তোবা কাটতে পারবো, কিন্তু তাওহিদি নিজে থেকে আগ্রহ করে বলেছে যে না, সে এখনই কেক কাটবে। এই হচ্ছে তার কেক, এবং আলহামদুলিল্লাহ কেকটা এত টেস্টি, এত মজার, যেটা আমার নিজেরও চিন্তার বাইরে ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা বেশি একটা ভালো হবে না, কিন্তু খুবই ভালো হয়েছে, এবং ফ্রেশ তো সেটা খেতে আরও বেশি ভালো লেগেছে। তো এখানে লেখা আছে বোন কমপ্লেয়ানো উমার, মানে শুভ জন্মদিন বা হ্যাপি বার্থডে উমার। তো আলহামদুলিল্লাহ, যতটা মানে ভালোভাবে চেয়েছিলাম অতটুকু না হলেও অনেকটা সুন্দরভাবেই আমরা ওর জন্মদিনটা সেলিব্রেশন করতে পেরেছি, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী বছর হয়তোবা তার সাথে সঙ্গী আরও একজন থাকবে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। এখন দেখা যাক, হয়তোবা আমাদের এরকম একটা অবস্থা আসছে যে ২-৩ মাস একটানা আমাদের কোনো না কোনো মানে অনুষ্ঠান, একটা না একটা উপলক্ষ লেগেই থাকবে, আল্লাহ যদি চায়। এই তো কেক কাটাকাটি হয়ে গেছে, তাওহিদকে একটু কেক খাইয়ে দিচ্ছি। আর প্রথমে তাওহিদ কেক মোটেও পছন্দ করতো না, তবে আলহামদুলিল্লাহ এখন সে একটু একটু করে মিষ্টি টাইপের খাবারটা পছন্দ করা শুরু করেছে। যদিও বা আমাদের দেশীয় যে মিষ্টি আমি কিনে এনেছিলাম আজকে, সেগুলো সে পছন্দ করে না, সেগুলো সে খায় না। ইতালিয়ান মিষ্টি টাইপের যেই খাবারগুলো থাকে সেগুলো সে খায়, মোটামুটি সে সেগুলো পছন্দ করে। আর হচ্ছে পুডিংটা পছন্দ করে, তো এটারই ব্যবস্থা বাসায় করে রাখি। যাই হোক, সবার কাছে আবারও রিকোয়েস্ট, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সহি সালামতে রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দেয়, নেক একটা ইমানদার মানুষ যেন আমি ওকে বানাতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, ওকে যেন ভালো রাখে। আজকের মতো বিদায় নেই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।